মাঝে মধ্যে মনে হয় আমরা টেক ইউটিউবাররা এতদিন বোধহয় সবকিছু ভুল বলে আসলাম। কেন? আমরা সবসময় বলি একটা ফোনের প্রসেসরই তার প্রাণ, কিন্তু প্রসেসর দেখে কি শুধু ফোন কেনা উচিত? বিশেষ করে হাতে যদি এরকম একটা ফোন আসে, অসাধারণ হালকা একটা ফোন, 171 গ্রাম মাত্র ওজন, আর এই ফোনটার থিকনেস কত জানেন? 7.36 মিলিমিটার পাতলা এই ফোনটা, এবং হাতে ধরতে অদ্ভুত সুন্দর আর ভালো একটা ফিলিং আসছে। মানে সত্যি সত্যি আমার মনে হচ্ছে এই ফোনটা শুধু দেখার জন্য, লুকস আর ডিজাইনের জন্যই কিনে ফেলা যায়। এই ফোনটা আসলে দুটো কালারে এসছে, একটা হচ্ছে গোল্ড কালার, একটা হচ্ছে এই ফ্রস্টেড ব্ল্যাক। গোল্ড কালারটাতেই মেনলি কালার চেঞ্জ হয়, যে কোনো আলট্রা ভায়োলেট রে এর উপর পড়লে, মানে ধরুন এই সূর্যের আলো এখান থেকেই তো ইউভি রে ফোনের উপর পড়বে, এবং পড়লেই এটার কালার চেঞ্জ হবে। যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে গোল্ডেন কালারের ফোনটা নেই, তাই ব্যাক সাইডে আলট্রা ভায়োলেট রে পড়লে কিভাবে কালার বদলে যায় সেটা আপনাদের ঈশান আগরওয়ালের ভিডিও থেকে দেখিয়ে দিচ্ছি। আমাকে আসলে আজকে একজন বললো ফোনে যে এই ফোনটা নাকি সে কিনবেই ঠিক করে রেখেছে, বেরোলেই কিনবে, কত দামে আসবে কিছু জানে না। আছে একজন, নাম বলবো না, টেক ইউটিউবার। ভাবা যায় একজন টেক ইউটিউবার বলছে এটা। ভিভো ইদানিং এক্স সিরিজ আর ভি সিরিজের যে ফোনগুলো বার করেছে সেগুলো আমার কিন্তু বেশ ভালোই লাগলো। বিশেষ করে এই ফোনটা মানে চেরি অন দ্য টপ মনে হচ্ছে, বেশ সত্যি ডিজাইন অসাধারণ। ফোনটা আমি হাতে পেয়েছি মাত্র 2 দিন হলো আসলে, তো এর মধ্যে এটা দেখে কেমন বুঝলাম একটা ছোটখাটো রিভিউ, চলুন শুরু করে দিই। সত্যি ফোনটা হাতে নিয়ে ইন হ্যান্ড ফিলিং দুর্ধর্ষ। ব্যাক সাইডে এজি ফ্রস্টেড গ্লাস আছে, যার জন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট আসছে না। মসৃণ একটা ব্যাপার, ফ্লোরাইট এজি গ্লাস, ফ্লোরাইট এজি গ্লাস, ফ্লোরাইট এজি গ্লাস, এজি গ্লাস, ব্যাস ঠিক আছে। ক্যামেরা লেআউটটাও বেশ চেঞ্জ করেছে ভিভো, এবং ফোনটা দেখে সত্যিই ভালো লাগছে। এমন একটা ফোন যে ফোনটা আমাকে ভাবতে বাধ্য করছে যে ফোনের প্রসেসরই সবকিছু নয়, তার বাইরে লুকস আর ডিজাইন সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। 6.56 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে আছে এই ফোনটার মধ্যে, কিন্তু ডিসপ্লের কোয়ালিটি যেরকম হয়, ভিভো বরাবর সুন্দর ডিসপ্লে দেয়, এবং এই ফোনটার ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালো। সব থেকে ভালো যেটা আমার লাগলো, এই ফোনটাতে কার্ভ ডিসপ্লে আছে। মানে কার্ভ মানে সামান্য কার্ভ নয়, বেশ রীতিমতো ভালো রকম একটা কার্ভ রয়েছে, যার ফলে ফোনটাকে প্রিমিয়াম বানিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে ডিসপ্লের দিক দিয়ে এই ফোনটা কিন্তু বেশ প্রিমিয়াম। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এবং সেটা বেশ ভালোভাবেই কাজ করছে। তবে ডিসপ্লের মধ্যে নচ রয়েছে একটা, আর এই নচের মধ্যে দুটো ক্যামেরা রয়েছে। নচটা থাকার উদ্দেশ্য এটাই, যাতে দুটো ক্যামেরাকে ঠিকঠাক এখানে প্লেস করা যায়। দুটোর মধ্যে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর একটা কি ক্যামেরা ভুলে গেছি, আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স গ্রুপ সেলফির জন্য, এবং গ্রুপ সেলফির ক্ষেত্রেও ভিভো এখানে খুব ভালো কাজ করেছে। ডুয়েল সেলফি দিয়েছে, প্লাস ডুয়েল আই অটো ফোকাস দিয়েছে। এই ব্যাপারটা ভিভো প্রথম কোনো ফোনে নিয়ে আসলো। অবশ্যই এটা প্রথম, ইন্ডিয়াতে প্রথম, এবং ইন্ডিয়াতে এই ফোনটা যে সদ্য লঞ্চ করছে, এর দাম কি হবে আমি কিন্তু এখনো জানি না। তো দাম জানতে পারলে আমি অবশ্যই ডেসক্রিপশনে লিখে দেবো, বা আশেপাশে কোথাও লিখে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। তবে দাম কি হবে না জানলেও এই ফোনটার বাদ বাকি জিনিস আমি জানি, সেগুলো চলুন ক্রমশ বলি। এত পাতলা ফোন দেখে না আমার মনে খুব সংশয় ছিল, মনে হচ্ছিল ব্যাটারি খুব কম থাকবে, কিন্তু আলটিমেটলি দেখলাম এখানে 4300 mAh ব্যাটারি দেওয়ার ব্যাপারটা ম্যানেজ করে ফেলেছে। এবং তার সাথে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এর আগে তো আপনারা 30 ওয়াটের চার্জার শুনেছেন, 33 ওয়াট শুনেছেন, 45 ওয়াট শুনেছেন, 50 ওয়াট শুনেছেন। এই ফোনটাতে রয়েছে 44 ওয়াটের চার্জার। তো এটাও একটা নতুন ব্যাপার, লেটেস্ট ব্যাপার। 4300 mAh ব্যাটারির সাথে এই যে 44 ওয়াটের চার্জারটা, এটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে 66% ফুল চার্জ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে খুব একটা খারাপ বলবো না ব্যাপারটা। আর প্রসেসর, এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 প্রসেসর আছে। মিডিয়াটেকের তরফ থেকে একদম ফ্ল্যাগশিপ প্রসেসর, অর্থাৎ প্রসেসরের ক্ষেত্রেও খুব একটা কার্পণ্য করা হয়নি। আর এই মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসর বেশ বহু পরীক্ষিত প্রসেসর। বেশ কিছু ফোনে আমরা এই প্রসেসরটা ইতিমধ্যেই দেখে ফেলেছি। পারফরমেন্সের দিক দিয়ে এই প্রসেসর নিয়ে আলোচনার কিছু নেই। আর এই প্রসেসরটা গরম হয় কিনা আমরা সিপিইউ থ্রটলিং টেস্ট করেছি, রেজাল্ট আপনারাই দেখে নিন। ফ্লোরাইট এজি গ্লাস, এখানে ফান্টাচ ওএস 12 রয়েছে, আর আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি। এছাড়া আমরা এক্সপেন্ডেবল র্যাম পাচ্ছি, ভার্চুয়াল র্যাম 4GB ভার্চুয়াল র্যাম এটার মধ্যে রয়েছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 প্রসেসর, মানে এখানে 5G তো হবেই আপনারা জানেন। আর 5G এখানে কটা ব্যান্ড আছে এটা একটা বড় প্রশ্ন হয়ে যায়। ডুয়েল 5G স্ট্যান্ড বাই আছে সেটা আমরা জানি, কিন্তু এখানে 5G ব্যান্ড অনেকগুলোই আছে, আমি গুনে দেখছিলাম। 5G ব্যান্ড নিয়ে খুব একটা কমপ্লেন করার জায়গা নেই, কিন্তু আমার যেটা ভয় লাগছে, যেটা এখন অবধি বলতে সাহস পাচ্ছি না, সেটা হচ্ছে ক্যামেরার ব্যাপারে। এত ফিচার আছে, সেটা মনে করে বলতে গিয়ে ভিডিও শেষ অবধি প্রায় আমরা চলে আসলাম। তবে ক্যামেরার প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একটু সাউন্ডের কথা সেরে নিই। সাউন্ড কিন্তু বেশ ভালোই। তবে হ্যাঁ, আমরা কিন্তু এখন আনবক্সিংটা দেখলাম না। বক্সের মধ্যে কি কি আছে চলুন একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে নিই। বক্সটা মোটামুটি দেখতে এরকম, আর বক্স খুললে তার মধ্যে আমরা একটা সেলফোন পাচ্ছি অবশ্যই, তাছাড়া একটা চার্জার পাচ্ছি, একটা ইউএসবি কেবল পাচ্ছি, একটা সিম ইজেক্টর টুল পাচ্ছি,
কুইক স্টার্ট গাইড পাচ্ছি, ওয়ারেন্টি কার্ডও আছে এই বক্সের মধ্যে, এছাড়াও ফোনের একটা কেস বা ব্যাক কভার রয়েছে। সব মিলিয়ে বক্স কন্টেন্ট তো এটাই হওয়ার কথা, কিন্তু এর বাইরেও আমরা বক্সের মধ্যে একটা পাচ্ছি হেডসেট, একটা ইয়ারফোন জ্যাক অ্যাডাপ্টার। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই ফোনের মধ্যে 3.5mm হেডফোন জ্যাকের কোনো পোর্ট নেই, এবং এখানে যে সিম স্লটটা আছে এখানেও কোনো এক্সপেন্ডেবল মেমোরি স্লট নেই, অর্থাৎ আপনি মাত্র দুটো সিমই ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে সেটা 8GB 128GB, সেটা আমার মনে হয় মোর দেন এনাফ। ফোনের বেসিক ব্যাপার সেগুলো মোটামুটি ঠিকঠাক আছে, অর্থাৎ কল টল ঠিক করা যাচ্ছে, আপলোড ডাউনলোড স্পিড যথেষ্ট ভালো। এছাড়া এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট আছে, এছাড়াও এখানে ব্লুটুথ 5.2 রয়েছে, এছাড়াও আমরা এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু সথ ডায়ালার অর্থাৎ গুগল ডায়ালার রয়েছে। ফোনের ওপর দিকে খুব সুন্দর করে প্রফেশনাল ফটোগ্রাফি কথাটা লেখা আছে, দেখলেই মন ভরে যায়। এবার তাহলে সাহস করে ক্যামেরার প্রসঙ্গে চলেই আসি। ব্যাক সাইডে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, এবং সেটা পিক্সেল বিনিং এর মাধ্যমে অবশ্যই করা হয়েছে, কিন্তু সেই ক্যামেরা দিয়ে বেশ ডিটেলসে ভালো ফটো আসছে, অন্তত যখন আলো বেশি থাকছে তখন তো ভালো ফটো পাচ্ছি। এছাড়া 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, আর রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর ফ্রন্টে সেখানে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটা দিয়ে আমরা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পাচ্ছি। একটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও রেকর্ড করা বহুদিন বাদে কোনো ফোনে এরকম দেখলাম। এছাড়া ব্যাক সাইডের ক্যামেরাতেও 4K তে ভিডিও রেকর্ড করা যাচ্ছে। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ফ্রন্টে যেটা রয়েছে সেখানে ডুয়েল আই অটোফোকাস রয়েছে, যার ফলে গ্রুপ সেলফি তুলতে গেলে সেটাও বেশ ভালোই হচ্ছে, সবার মুখের ওপর ফোকাস হচ্ছে ঠিকঠাক, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে না। এছাড়া নাইটের ক্ষেত্রেও সামনে দুটো গরুর গাড়ির হেডলাইট দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো ফ্ল্যাশ রয়েছে, ডুয়েল ফ্ল্যাশ দেওয়া হয়েছে, যার ফলে সেলফি তোলার সময়ও কোনো রকম সমস্যা হচ্ছে না। লো লাইট, নাইট মোড সেই সব জায়গাতেও ভালো কাজ করেছে। বোকে ফ্লেয়ার এফেক্ট রয়েছে, ভিডিওর ক্ষেত্রে বোকে মোড আছে। তো সব মিলিয়ে ফিচার রিচ একটা ক্যামেরা, এখানে এত ফিচার আছে গুণে শেষ করা যাবে না। এটা ফ্ল্যাশ ছাড়া ভিডিও তোলা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ। এবার ফ্ল্যাশ অন করে একবার দেখি, অটোমেটিক ফ্ল্যাশ করা আছে, স্পটলাইট। এই তো এবার গরুর গাড়ির হেডলাইট জ্বলছে, দুটো হ্যালোজেন বাল্ব মুখের ওপর মারা। কেমন লাগছে দেখতে? বিয়ে বাড়ি ফিলিং আসছে কি? যাই হোক, রাত্রিবেলা এরকম দুটো সামনে যদি আলো থাকে, ফটো যেরকমই আসুক, দেখে নিজেরই মনে হয় যে হ্যাঁ, ফটো তুলে আরাম পেলাম। ক্যামেরাতে ডবল এক্সপোজার আছে, এবং আপনারা দুটো ক্যামেরা একই সাথে ইউজ করতে পারবেন। এই ফিচারটা ভিভো যেরকম আগের বার দিয়েছিল, এবারও সেরকম দিয়েছে। তবে ভিভো V21 যেরকম ক্যামেরা সেটআপ ছিল, এখানে তার থেকে খুব মেজর কিছু চেঞ্জ হয়েছে এমন নয়। তবে হ্যাঁ, ভিভো V23 Pro এর ক্যামেরা বেশ ভালো। নাইট মোডে যখন আমরা ছবি তুলতে যাচ্ছি, নাইট মোড আরেকটু বেটার হলে অবশ্যই ভালো হতো। তো সব মিলিয়ে এই ফোনটা কেমন লাগলো আমার কিন্তু বেশ প্রিমিয়াম লেগেছে। ক্যামেরা, ডিসপ্লে, লুকস আর ডিজাইন, পারফরমেন্স সব মিলিয়ে এই ফোনটা একটা বেশ কমপ্লিট প্যাকেজ হয়েছে। যারা একটা ভালো দেখতে ফোন খোঁজেন তারা চোখ বন্ধ করে এই ফোনটা নিতে পারেন, অবশ্যই আপনি হতাশ হবেন না। বহুদিন বাদে এরকম একটা স্লিম ফোন এবং কম্প্যাক্ট ফোন হাতে পেয়ে বেশ ভালোই লাগছে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।